এক সময়ের আলোচিত জাকির খানের লাইফস্টাইল এখনো ন বদলায়। আগে যে পোশাক চেহারা ভঙ্গি ছিল এখনো ইবেই পরিলক্ষিত করা হয়। 13 এপ্রিল জামিনত কারামুক্তি ও পরপর কয়েকদিন জাকির খানের এই পুনরূপ দেখা গিয়ে। কারামুক্তির দিন 51 বছরের জাকির খানের রাজনীতিবিদের পাঞ্জাবি দেখানো মিলে। বোতাম খোলা শার্ট লইয়ারে শহরের শোডাউনত নারায়ণগঞ্জবাসী তারে গ্রহণ করে ন পারে বলে জানা যায়। বরং রাজনৈতিক দল ও সাধারণ মানুষ তারে আগোচেহারা বেদ ফেলছে। জাকির খানের ওই শোডাউনত বিএনপির শীর্ষ নেতার অনুপস্থিতিত সুবিধাভোগী মানুষসকলের বিদ দেখা গেছে। ফলে আগামী দিনে জাকির খান বিএনপির রাজনীতির কুণ্ডল্য সক্রিয় হইব এই বিষয়ে ব্যাকুণের মুখত প্রশ্ন উঠছে। নারায়ণগঞ্জ বিএনপির কয়েক নেতা জানাই যে জাকির খানের বয়স হইলেও তার মধ্যে এখনো শিশু কিশোরের মতো আচরণ বিদ্যমান রয়েছে। কোন রাজনৈতিক মামলাত জাকির খানের জেলের জন্য করে, বরঞ্চ হত্যা ও ভাঙচুরের মামলাত জেলত ছিল কয়েকবার। অষ্টম শ্রেণীত পড়াকালীন জাতীয় পার্টির ছাত্র সমাজের যোগদানের মধ্য দিয়ে রাজনীতির জড়াইয়ে জাকির খান ক্ষমতার টার্গেটত জেলা ছাত্র দলের সভাপতি হইয়ে বর্তমানে মহানগর বিএনপির নেতা হিসেবে পরিচিতি লাভ করছে। 51 বছরত জাকির খানের জীবনে 19 বছর তিনি পলাতক ছিল। 3 সরকারের আমলত 3 বারের প্রায় 7 বছর জেলত ছিল জাকির খান। 1973 সালে 28 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ দেবক আখাড়া দৌলত খান ও আসিয়া খানমর ঘরে জন্মগ্রহণ করছে। 4 সন্তানের মধ্যে দ্বিতীয় লোকে জাকির খান। 16 বছরের জাকির খান লেখাপড়ায় অষ্টম শ্রেণীর গণ্ডি পার করছিল বলে জানা যায়। ঠিক তখনই 1989 সালে জাতীয় পার্টির প্রভাবশালী এমপি নাসিম ওসমানের আদরিয়ারে জাতীয় পার্টির ছাত্র সমাজের যোগ দিয়ে ছাত্র রাজনীতি। 1991 সালে বিএনপি ক্ষমতায় আসিবার পর জাকির খানের লগে নাসিম ওসমানের বিরোধ বিবাদের পর জাকির খান বিএনপি নেতা কামালউদ্দিন মৃধার নেতৃত্বে 1994 সালে বিএনপি যোগদান করে। এরপর জাকির খান দুর্দর্শ রাজনীতির ধারাবাহিকতায় মাফিয়া ডন হিসেবে রূপ ধারণ করতে শুরু করে। বিএনপি ক্ষমতার শেষ প্রান্ত 1995 সালে দেবক এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদরে প্রকাশ্য গুলি করিয়ে হত্যার অভিযোগ উঠছে জাকির খানের বিরুদ্ধে। 1996 সালে বিএনপি সরকারের শেষ দিকে জাকির খানের শহরের খাজা সুপার মার্কেটত হামলা ও ভাঙচুরের ঘটনার দায়েরকৃত মামলা 7 বছরের সশ্রম কারাদণ্ড পাইয়ে জেলত যায়। পরে দেবক ইউনিয়নের ছাত্র দলের নেতা হিসেবে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি সহ বাকি আসামিরাও মুক্ত হয়। পিছনে সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর অবদান থাকায় তার নাতি হিসেবে শরৎ পরিচিত হইয়া উঠতি জাকির খান। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আইবার পর এক ঠিকাদারের খাজত চাঁদা দাবির অভিযোগ জাকির খানের বিরুদ্ধে উঠছিল। 5 বছরের সশ্রম কারাদণ্ড তার উপর জারি হয় এবং শেষে সে জেলত যায়। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় 4 বছর জাকির খান জেলত থাকে। 26 বছর বয়সে 1999 সালে জেলতুন বাইর হয় জাকির খান। জেলা ছাত্র দলের সভাপতি হইবার পর আওয়ামী লীগের শাসনামলত শেষের দিকে 2000 সালে শামীম ওসমান নারায়ণগঞ্জ টানবাজার ও নিমতলি পতিতালয় উচ্ছেদ করলে জাকির খানের পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙি যায়। এটার লাই বিশাল গাড়ি বহর ও অস্ত্রর মোহরা লই বড় শোডাউন দেয় জাকির খান। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলত আবার কারাবন্দী হয় এবং 2001 সালে বিএনপি ক্ষমতা আইবার পরও প্রায় 5 মাস তিনি জেলত থাকে। 2003 সালে 18 ফেব্রুয়ারি ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় ও 2004 সালে ক্লিন হার্ট অভিযানত দেশ ত্যাগ করে জাকির খান। পলাতক জীবনত দেয়াভোগ এলাকার সমর্থকদের বড় অংশ লইয়ারে এই জাকির খান নিজস্ব বলয় এবং বাহিনী গড়ে তুললি। বিসিক ও দাভোগ সহ একাধিক স্থানে মোটা অঙ্কর টিয়া দীর্ঘ বছর ধরিয়ে নেতা কর্মী সকলরে আগলে রেখে এই জাকির খান। রিপোর্ট C71 নিউজ চট্টগ্রাম।